বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বৈশ্বিক জলবায়ু ধর্মঘট পালন করেছে তরুণ জলবায়ু কর্মীরা। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ফ্রাইডেজ ফর ফিউচার এবং ইউথনেট ফর ক্লাইমেট জাস্টিসের উদ্যোগে সমাবেশের আয়োজন করে তারা। সমাবেশে তরুণ জলবায়ু কর্মীরা জানান, জলবায়ু সংকটে দায়ী না হলেও ক্ষতির মুখে পড়ছে বাংলাদেশ। তাই উন্নত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা। তাদের দাবি, ভবিষ্যৎ জীবাশ্ম জ্বালানি মুনাফার জন্য বিক্রি করা যাবে না। নবায়নযোগ্য শক্তির প্রসারই একমাত্র মুক্তির পথ। তারা আরও বলেন, আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে উন্নত দেশগুলোর দেয়া প্রতিশ্রুতি অনুসারে বাংলাদেশকে সহায়তা নিশ্চিত করতে হবে। এ সময় জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব তুলে ধরে বলেন, ভুয়া সমাধান নয়, নবায়নযোগ্য শক্তি চাই। সমাবেশে ফিলিস্তিনে ইসরায়েলের চলমান বর্বরোচিত হামলার প্রতিবাদ ও যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। যারা পৃথিবীকে ধ্বংস করছে তারা মূলত আমাদেরকে বিভিন্ন সময় প্রতিশ্রুতি দেয়, কিন্তু ন্যায্য যে হির্ষা সেটা দেয় না। আমরা আমাদের বাংলাদেশে জলবায়ু সুবিচার চাই। আমরা যে ভোক্তা, আমরা যে বিভিন্ন দুর্যোগের সম্মুখীন হচ্ছি, আসলে আমরা তো এর প্রাপ্য না। যেখানে বন্যা হওয়ার কথা না সেখানে বন্যা হচ্ছে। আমরা যেটা বলছি যে বিশ্ব উষ্ণায়ন যে হচ্ছে বা কার্বন এমিশন হচ্ছে, তার জন্য বাংলাদেশ খুব বেশি দায়ী না।